আসসালামু আলাইকুম। এইচএসসির শুরু থেকে কিভাবে হায়ার ম্যাথ পড়লে আসলে তুমি পরীক্ষায় সবচেয়ে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবে এবং কোন স্ট্র্যাটেজি ইউজ করলে আসলে এই রেজাল্টটা পাওয়া সম্ভব? আজকের এই ভিডিওতে আমরা এর সবকিছু কভার করব। অর্থাৎ তোমার হায়ার ম্যাথের বুক সিলেকশন থেকে শুরু করে পড়াশোনার স্ট্র্যাটেজি এবং সাবজেক্ট ভিত্তিক অর্থাৎ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের কোন চ্যাপ্টার ইম্পোর্টেন্ট, কোন চ্যাপ্টারের সাথে লিঙ্ক আপ করে পড়তে হবে এবং কোনটা আগে পড়তে হবে এবং আগে পড়লে তুমি এক্সট্রা বেনিফিট পাবা। এই সকল কিছু আজকের এই ভিডিওতে কভার করব। তো বুক সিলেকশনের ক্ষেত্রে তোমরা যেকোনো একজন রাইটারের বই ফলো করতে পারো। আমি ২ জন রাইটারকে এখানে রেখেছি, অসীম কুমার স্যার অ্যান্ড কেতাবউদ্দিন স্যার। এই ২ জন রাইটারের বই প্রিটি মাচ সেম। বাট এইখানে অসীম কুমার স্যারের বইয়ে আ তোমরা টাইপ ভিত্তিক ইজি এবং যেগুলা গত বছরে অনেক বেশিবার বোর্ডে এসেছে ইম্পোর্টেন্ট ম্যাথ এগুলা সিরিয়ালি পাবা এবং প্র্যাকটিস করার জন্য তোমরা এটা বেছে নিতে পারো। এছাড়াও আ কেতাবউদ্দিন স্যারের বইও সেম টাইপ ভিত্তিকভাবে ম্যাথ থাকে। তবে ইঞ্জিনিয়ারিং যারা অ্যাসপিরেন্ট বা যাদের টার্গেট, সো তোমাদের জন্য এইখানে এক্সট্রা কিছু ম্যাথ দেয়া থাকবে যেগুলা হচ্ছে তোমার প্রিপারেশনকে আরো হচ্ছে আ অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবে। তো ওইগুলো যদি সলভ করতে পারো তাহলে হচ্ছে তোমার প্রিপারেশন আরো ভালো হবে। তো এইবার আসো হায়ার ম্যাথ পড়ার আসলে স্ট্র্যাটেজি কি এইচএসসি লাইফে? সো ১ম এ তোমাকে জানিয়ে রাখি যে তোমার কোয়েশ্চেন কেমন হবে পরীক্ষায়। সো তোমাদের এই ক্ষেত্রে ২ টা বিভাগ থাকবে, ক এবং খ বিভাগ। ক বিভাগে থাকবে ৪ টা কোয়েশ্চেন, খ বিভাগে থাকবে হচ্ছে ৪ টা কোয়েশ্চেন। এই ৮ টা কোয়েশ্চেন আসবে এবং তোমাকে আগে ডিসাইড করতে হবে বা বুঝতে হবে যে ক বিভাগের আন্ডারে কয়টা চ্যাপ্টার পড়ে এবং খ বিভাগের আন্ডারে কয়টা চ্যাপ্টার পড়ে। এবং তুমি যদি পরীক্ষায় শুধুমাত্র ক বিভাগের চ্যাপ্টারগুলা পড়ে যাও এবং খ বিভাগের যে চ্যাপ্টার ওইগুলা যদি একটু কম গুরুত্ব দিয়ে পড়ো, তাহলে কিন্তু পরীক্ষায় ফুললি আনসার করতে পারবে না। কারণ হচ্ছে যে ক বিভাগ থেকে মিনিমাম তোমাকে ২ টা আনসার করতে হবে, খ বিভাগ থেকে মিনিমাম ২ টা আনসার করতে হবে। সো তুমি হাই স্কুলে এই বিভাগ থেকে ৩ টা আনসার করতে পারবা। কিন্তু বাকি ২ টা তো তোমার অন্য বিভাগ থেকে আনসার করতে হবে। সো সেই ক্ষেত্রে তুমি যদি ওই বিভাগের আ চ্যাপ্টার গুলা না পারো তাহলে তোমার জন্য আ পরীক্ষা খারাপ হবে। সো এইটা আগে ভালোভাবে দেখে নিবা। এরপরে আসো যে পড়ার স্ট্র্যাটেজি কি? আসলে ম্যাথে কনসেপ্ট ক্লিয়ার খুবই ইম্পোর্টেন্ট। একটা ম্যাথের টাইপ ধরবা। যেমন আ তোমরা আসলে ম্যাট্রিক্স করতেছো অনেকে। সো ম্যাট্রিক্স দিয়েই ধরি। যেমন হচ্ছে ম্যাট্রিক্সের তোমরা মনে করো যে গুণ যেই পার্টটা আছে, গুণ টপিক কনসেপ্টটা ক্লিয়ার করছো গুণের। এরপরে তোমার মেইন বইয়ে দেখবা হচ্ছে যে ম্যাট্রিক্সের গুণ এই নিয়ে অনেক ম্যাথ আছে। সো এই ম্যাথগুলো তোমরা ট্রাই করবা যে আ জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার পরে এই ম্যাথগুলো সলভ করে ফেলতে। এতে তোমার কনসেপ্টটা মানে সবচেয়ে বেশি সময় ধরে লং টার্ম তোমার মাথায় থাকবে এবং প্র্যাকটিসের ফলে তোমার প্রিপারেশনটা ভালো হয়ে যাবে। এরপরে তোমরা দেখবা যে বইয়ের মধ্যে এক্সাম্পলস আছে। এগুলা খুবই ইম্পোর্টেন্ট। এখানে সাল ভিত্তিক যেই কোয়েশ্চেন গুলা বেশি আসে, কোয়েশ্চেনটা বোর্ড এগুলাতে বেশি আসছে। ওই কোয়েশ্চেন গুলা তোমরা বারবার প্র্যাকটিস। এরপরে আসো যে ম্যাথের মধ্যে সবচেয়ে ইম্পোর্টেন্ট যে জিনিসটা যেটা অনেকেই ইগনোর করে সেটা হচ্ছে যে এমসিকিউ সলভিং। দেখো তোমার অ্যাডমিশন হোক অথবা একাডেমিক হোক সব জায়গায় এমসিকিউ আসবেই। এমসিকিউ তোমার একাডেমিক এক্সামের 25% মার্কস ক্যারি করে। তাইলে তুমি কেন এমসিকিউ এ গুরুত্ব দিবা না? তোমরা অনুশীলনে প্রত্যেকটা এমসিকিউ করে ফেলবা যাতে তোমার ম্যাথ মানে এমসিকিউ শর্টকাট টেকনিক আছে। সো এইসব শর্টকাট টেকনিক দিয়ে এই এমসিকিউ গুলা তুমি যখন করে ফেলবা তখন তোমার ম্যাথ এমসিকিউ সলভ করার দক্ষতাটা অন্যদের থেকে হাই থাকবে এবং এমসিকিউ এ তোমরা জানো ২৫ মিনিট থাকে। পার এমসিকিউ এর জন্য আবার ১ মিনিট থাকে। সো ম্যাথের এমন কোয়েশ্চেন থাকে এমনিতেই হার্ড থাকে। সো এই টাইমের মধ্যে এই কোয়েশ্চেন গুলা সলভ করতে হলে তোমাকে খুবই এক্সপার্ট হতে হবে। সো এইজন্য মনে রাখবা যে প্রত্যেকটা চ্যাপ্টারের অনুশীলনীর এমসিকিউ গুলা নিজে সলভ করবা, না পারলে ভিডিও দেখবা। বাট এমসিকিউ মাস্ট তোমাকে সলভ করতেই হবে। আমি একটা স্ট্র্যাটেজি শেয়ার করি। আমি এবং হচ্ছে আমার ফ্রেন্ড যখন প্রাইভেটে পড়তাম, প্রাইভেট টিচারের কাছে। সো মনে করো আমাদের এই ত্রিকোণমিতি চ্যাপ্টারটা পড়ানো হচ্ছে। সো আমি আগের দিনে অনলাইনে ভিডিও আছে ওগুলা থেকে কিছু ইম্পোর্টেন্ট টপিক দেখে যেতাম। পরের দিন স্যারের কাছে অফলাইনে ওই রিলেটেড টপিকে পড়তাম। সো আমাদের স্যার টাইপ ওয়াইজ ২-৩ টা ম্যাথ বুঝিয়ে দিতেন, দেন আমাদের করতে দিতেন। তো আমরা করতাম। তো তারপরে আমি এসে আবার বইয়ের বাকি যেগুলা হচ্ছে টাইপ ম্যাথ গুলা তিনি করান নাই বা যেগুলা এইচডব্লিউ দিয়েছেন ওইগুলা করতাম। সো ডেইলির পড়া ডেইলি আদায় করে নিতাম। এর ফলে আমি ম্যাথে অতটাও ভালো ছিলাম না। কিন্তু আমার এই একটা স্ট্র্যাটেজি আমাকে ম্যাথে অনেক ভালো করে তুলেছে। একজন এভারেজ থেকে একদম মনে করো ম্যাথের মধ্যে মাস্টার করে তুলেছে। সো এই একটা স্ট্র্যাটেজি ফলো করেছি আমি এবং আমি আরেকটা জিনিস ফলো করতাম বা আমি এবং আমার ফ্রেন্ড আমরা ২ জন একসাথে প্রাইভেট পড়তাম। সো স্যার যখন এইচডব্লিউ দিতেন চেষ্টা করতাম ১ম এ আমরা নিজেরা করার জন্য। যদি পারতাম না কোনো কারণে তখন গিয়ে হচ্ছে হয় তার সাথে ডিসকাশন করতাম বা সেও আমার সাথে ডিসকাশন করত। এরপরে না বুঝলে আমাদের স্যার এসে করাই দিতেন। সো ১ম এ নিজে করার চেষ্টা করতে হবে। দেন আমি অন্যের সাহায্য নিব। সো ম্যাথ হচ্ছে এরকম করলে আশা করি ম্যাথের প্রিপারেশন একদম এভারেজ থেকে একদম ভালো হওয়া যায় ম্যাথে। এখন আসি যে হায়ার ম্যাথের ফার্স্ট পেপারের কোন চ্যাপ্টার ইম্পোর্টেন্ট, কোন চ্যাপ্টার থেকে কম্বাইন্ড কোয়েশ্চেন করে কোন চ্যাপ্টার আগে পড়তে হবে। ফার্স্ট অফ অল তোমরা হচ্ছে অনেকে ম্যাট্রিক্স পড়া শুরু করে দিছো। সো ম্যাট্রিক্স একটা কমপ্লিটলি ডিফারেন্ট চ্যাপ্টার এবং হচ্ছে এটা তোমাদের খুবই ইম্পোর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে
পরীক্ষায় কোয়েশ্চেন আসে, একটা মাস্ট কোয়েশ্চেন সিকিউ থাকবে এবং এমসিকিউ দিয়ে একটা থাকে। তারপরে হচ্ছে আমি বলব তোমরা যদি ম্যাট্রিক্স ১ম এ শুরু করে দাও তাহলে ম্যাট্রিক্স এবং ভেক্টর এই ২ টা পড়ে ফেলো আগে। দেন হচ্ছে আমার সাজেশন থাকবে তোমরা যদি ফ্রিলি পড়তে চাও অর্থাৎ সেলফ স্টাডি করো তাহলে ত্রিকোণমিতিক অনুপাত এবং সংযুক্ত কোণের ত্রিকোণমিতি এই ২ টা চ্যাপ্টার আগে পড়ে ফেলো। কারণ এইটা তোমার ফিজিক্সেও কাজে লাগবে, ম্যাথেও কাজে লাগবে এবং এই ত্রিকোণমিতি দিয়ে আসলে আ অনেক কমপ্লেক্স ম্যাথ আসে। সো প্রত্যেকটা চ্যাপ্টারের সাথেই এই ত্রিকোণমিতি কানেক্টেড থাকে। দেখো এসএসসির তোমার মোটামুটি বেসিক আছে এবং তোমরা যদি আরেকটু কিছু অ্যাডভান্স থিওরি এবং হচ্ছে ফর্মুলা জানো এবং ম্যাথ সলভ করতে পারবা ইজিলি। মানে এই চ্যাপ্টার কভার হয়ে যাবে। দেন তোমরা বাকি চ্যাপ্টারগুলো কভার করবা। বাট তোমরা অবশ্যই এটা খেয়াল রাখবা যে তোমার কলেজ কোন রুটিনটা ফলো করতেছে বা কলেজ কোন চ্যাপ্টারগুলা দিতেছে। মানে পরীক্ষায় আসবে। সো ওইগুলাও তোমার মাথায় রেখে আগাতে হবে। এরপরে আসো যে সরল রেখা। সরল রেখা পড়বা দেন বৃত্ততে যাবা। কারণ এই ২ টা চ্যাপ্টার মোটামুটি কানেক্টেড। সরল রেখাও একটা ইম্পোর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে কোয়েশ্চেন আসে। দেন বৃত্তও একটা ইম্পোর্টেন্ট চ্যাপ্টার এবং এই ২ টা চ্যাপ্টার পড়ার পরে তোমরা যদি সেকেন্ড পেপারের সাথে কম্বাইন্ডলি পড়তে চাও, সেই ক্ষেত্রে তোমরা কনিক্স শুরু করতে পারো এবং কনিক্স এই ২ টা চ্যাপ্টার পড়ার পরেই পড়বা। এরপরে আসে বিন্যাস ও সমাবেশ। সো এই চ্যাপ্টারটা মোটামুটি ইম্পোর্টেন্ট ধরে নিতে পারো। তারপরে হচ্ছে ফাংশন এর এবং ফাংশনের লেখচিত্র। ফাংশনের লেখচিত্র এটা ইম্পোর্টেন্ট কারণ এটা অন্তরীকরণের সাথে কানেক্টেড এবং এরপরে তোমরা অন্তরীকরণ পড়বা। এই ২ টা চ্যাপ্টার তো তোমরা জানোই খুবই ইম্পোর্টেন্ট ২ টা চ্যাপ্টার। এই অন্তরীকরণ এবং যুগজীকরণ। এই ২ টা চ্যাপ্টার খুব ভালোভাবে পড়তে হবে। আমি বলব যে তুমি একটা চ্যাপ্টারের মধ্যে এক্সপার্ট হও। তুমি যদি অন্তরীকরণে এক্সপার্ট হয়ে যাও, তুমি যুগজীকরণ ইজিলি পারবা। আরেকটা জিনিস বলি, তোমাকে এই ৪ টা চ্যাপ্টার বা ৫ টা চ্যাপ্টার পড়তে হলে তোমাকে সিরিয়ালি আসতে হবে যে এখানে তোমাকে অন্তরীকরণে আসতে হলে তোমাকে আগে ত্রিকোণমিতিক অনুপাত এটা ভালোভাবে জানতে হবে। দেন হচ্ছে তোমরা ফাংশন এবং ফাংশনাল লেখচিত্র এটা ভালোভাবে জানতে হবে। দেন অন্তরীকরণে আসবা এবং যুগজীকরণের জন্য তো অন্তরীকরণ মাস্ট। এটা অন্তরীকরণ না পারলে যুগজীকরণ পারবা না। সো এই সিরিয়ালটা মেইনটেইন করে ফার্স্ট পেপারে পড়াশোনা করবা। এখন আসি সেকেন্ড পেপারের কোন চ্যাপ্টার ইম্পোর্টেন্ট। বাস্তব সংখ্যা এবং অসমতা এই চ্যাপ্টারটা মোটামুটি ইম্পোর্টেন্ট এবং এই চ্যাপ্টার থেকেও কোয়েশ্চেন আসে বাট ভর্তি পরীক্ষায় তেমন একটা কোয়েশ্চেন আসে না। সো একদম যে লেস ইম্পোর্টেন্ট এমন না বাট পড়তে হবে তোমাদের। এরপরে হচ্ছে যুগশ্রী প্রোগ্রাম, এটাও একটা ইম্পোর্টেন্ট চ্যাপ্টার। এরপরে আসে হচ্ছে জটিল সংখ্যা। জটিল সংখ্যা খুবই ইম্পোর্টেন্ট একটা চ্যাপ্টার এবং এখান থেকে তোমার মাস্ট একটা কোয়েশ্চেন থাকবেই। এই ২ টা থেকে যদি কোয়েশ্চেন নাও করে এটা থেকে কোয়েশ্চেন করবে। এরপরে ২ টা কম্বাইন্ড একটা চ্যাপ্টার বহুপদী এবং বহুপদী সমীকরণ, এটা একটা ইজি চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসবেই। আর এই চ্যাপ্টারটা পড়ার পরে যে আমি বলব যে দ্বিপদী বিস্তৃতি পড়তে এবং এই ২ টা চ্যাপ্টার থেকে কম্বাইন্ড কোয়েশ্চেনও আসতে পারে। সো ২ টা চ্যাপ্টার খুবই ইম্পোর্টেন্ট। এরপরে আসো যে কনিক্স। কনিক্স আমি আগেও বলেছি যে কনিক্স পড়ার জন্য তোমাদেরকে সরলরেখা এবং বৃত্ত আগে থেকে পড়ে আসা লাগবে। এতে তোমার কনিক্স পড়াটা ইজি হয়ে যাবে। কনিক্স মোটামুটি অত্যন্ত বড় একটা চ্যাপ্টার এবং এখানে তোমাদের বড় ৩ টা টপিক আছে উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত। সো এই চ্যাপ্টারটা খুবই ইম্পোর্টেন্ট তোমার এইচএসসির জন্য এবং সেকেন্ড পেপারের সবচেয়ে ইম্পোর্টেন্ট একটা চ্যাপ্টার। এরপরে হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি। ইনভার্স ত্রিকোণমিতি থেকে মাস্ট একটা কোয়েশ্চেন থাকবেই এবং এটা তোমার আসলেই খুবই ইম্পোর্টেন্ট একটা চ্যাপ্টার। দেন হচ্ছে তোমার স্থিতিবিদ্যা এবং সমুদ্র উপস্থাপনার প্রতি অর্থাৎ গতিবিদ্যা। এই ২ টা চ্যাপ্টার খুবই ইম্পোর্টেন্ট। আমি বলব তুমি যদি ফিজিক্স একটু ভালো করে বুঝো, প্রাশ্বাস এগুলো যদি বুঝতে পারো তাহলে হচ্ছে স্থিতিবিদ্যা এগুলো তোমার ইজি লাগবে এবং আগে এই ২ টা চ্যাপ্টারের মধ্যেও তুমি যেকোনো একটা চ্যাপ্টারে এক্সপার্ট হও। আমি বলব স্থিতিবিদ্যা ভালোভাবে করো, দ্যাটস এনাফ। আর এরপরে হচ্ছে বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা, এটাও মোটামুটি ইম্পোর্টেন্ট ধরা যায়। যেগুলা বক্স আকারে আছে এগুলা তোমরা হচ্ছে যেটা আমি আগে বলছি ওইটা আগে পড়বা। আর যেগুলা বক্স ছাড়া আছে ওগুলা তুমি যেকোনো সময় পড়তে পারো। ঠিক আছে? তো এই ছিল হায়ার ম্যাথের ইম্পোর্টেন্স কিছু গাইডলাইন যেগুলা পড়লে আশা করি তোমরা এইচএসসিতে এই সিরিয়ালি পড়লে বা এই কিছু গাইডলাইন বা আমি যে স্ট্র্যাটেজি বলছি এই স্ট্র্যাটেজিটা ফলো করলে আশা করি তোমার প্রিপারেশন অন্য সবার থেকে এগিয়ে থাকবে।